আনিস ভাই, একটা বিষয় আপনি যদি বলি যে বাংলাদেশে গেল জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল একসময় বলা হতো, বা সবচেয়ে বড় যে দুইটি রাজনৈতিক দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ। তো দল হিসেবে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি বলছেন যে বাংলাদেশে এখনও আওয়ামী লীগের সমর্থকরা আছে। আমার প্রশ্ন হলো যে যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আপনি রিকনসিলিয়েশনটা হয় নাই সেটা আমরা বড় প্রশ্ন তুলছি। রিকনসিলিয়েশন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটি হলো একটা দায় স্বীকার করে নেওয়া, যে অপরাধ বোধ, যে আমাদের ভুল ছিল, সেই জায়গা করতে বেরিয়ে আসবে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই রকম কিছু পেয়েছেন আপনি? না, আমি দেখিনি। বরং আমার কাছে আজকে আমি সজীব ওয়াজেদ জয় এবং আরেকজন সাবেক মন্ত্রীর স্টেটমেন্ট দেখেছি। আমার কাছে এগুলো হাস্যকর মনে হচ্ছে। ওনারা বলছেন যে আমরা জনগণের কাছে ক্ষমা চাইব। হ্যাঁ, তো জনগণের কাছে ক্ষমা চাইবে, তো আপনি ক্ষমা তো আকাশে বাতাসে চাইবেন না, সমাজ জনগণের কাছে চাইবেন। তো জনগণের কাছে চান, অসুবিধা কী? সেটা তারা চাচ্ছে না। কিন্তু তাদের যে যুক্তি, সেটাও আমি আবার এখানে ফেলে দিই না। তারা যেটা বলছে যে আমরা দেশে যাব, আমরা দেশের মাটিতে জনগণের কাছে ক্ষমা চাইব, যখন আমাদের রাজনৈতিক কার্যক্রম শুরু হবে তার আগে আমাদের ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। সেটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে। ভাই যেটা রেফারেন্স দিলেন যে আমরা 1 বছরের মাথায় আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনা নিয়ে কথা বলছি, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যান করে রেখেছি। কিন্তু 54 বছর পর্যন্ত যে একটা রাজনৈতিক দল বাংলাদেশে এখন রাজনীতি করছে, এখন তারা স্বাধীনতা 2 পয়েন্ট দেখাচ্ছে, 71কে মুছে দেওয়ার চেষ্টা করছে। তারা তো এই তাদের 30 লক্ষ মানুষ যে মারা গেল, আমাদের এত নারীর যে সম্ভ্রম নষ্ট হলো, আলবদর আল শামস এই যে রাজাকার বাহিনী করে রাখলো। আমার শোতে এসে তারা বলেছে তার 3 টাইমস ক্ষমা চেয়েছে। আপনার শোতে এসে ক্ষমা চাওয়া না বলেছে আমরা গোলাম আজম সাহেব চেয়েছে এবং সবশেষ তাদের আমি চেয়েছে। আপনি আমরা একই প্রশ্ন করেছিলাম। না, আমি আপনাকে রেফারেন্স দিই। আপনি যে প্রশ্ন করছিলাম আমরা, খুব ভালো করছেন। জামাত একটা খুবই গঠনতান্ত্রিক একটা রাজনৈতিক দল, সাংগঠনিকভাবে ভিত্তি তাদের অনেক, তারা আইন শৃঙ্খলা রক্ষা করে বা দলীয় শৃঙ্খলা রক্ষাকারী একটা দল। যদি আমি বাংলাদেশে বিবেচনা করি, তাদেরকে আমি প্রথম সারিতে রাখবো। তার সে যে সিদ্ধান্ত নেবে সেটা তো দলের রেজুলেশনে আসতে হবে। হ্যাঁ, এটা হলো আপনার টেবিলে এসে আমি ক্ষমা চাই, আমরা 74 থেকে চাই, 47 থেকে চাই, তাতে কি আসে যায়? আমার কাছে তো পার্সোনালি অনেকে ক্ষমা চাইছে যে আমরা কি করবো। আমার কাছে তো এটা বলেছে, তার মারা গেছে ভদ্রলোক, জামাতের নেতা, উনি ফাঁসি খাইছে। আমি বললাম যে আপনারা এগুলো করছেন কেন? আপনারা কেন নতুন প্রজন্মের কাছে আপনাদের যে অপকর্মের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, কাঁধে দিয়ে দিচ্ছেন? বলে যে তুমি কি মনে করো আমরা কি এটা চেষ্টা করি না? আমরা চেষ্টা করেছি, দলের মধ্যে এটা পারছে না। দলের মধ্যে রাজাকার শক্তি যেগুলো আছে, মানে স্বাধীনতার আগে যে শক্তি ওরাই বৃদ্ধি পেয়েছে। ওরা এই নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে ওদের অপকর্মের দায়িত্ব দিচ্ছে। আমি ছোট্ট একটা ছেলেকে রাজাকার বলতে আমার তো খারাপ লাগে। ও কেন রাজাকার হবে? কিন্তু তার উপর আপনি সেই অপদায়িত্ব, আপনার খুন খারাপি সবগুলোর দায়িত্ব আপনি দিয়ে দিচ্ছেন। এখন আপনি বলেন যে 71 কিছুই করে না। কি করে না? আপনাদের ইতিহাস তো মানুষ জানে। আপনাদেরকে নিয়ে পাকিস্তানে বই বের হয়, আলবদর আল শামস, কত বই বের হয়েছে। সেখানে আপনাদের বক্তব্য আছে, আপনারা কীভাবে পাকিস্তান জামাত আপনাদেরকে হাইলাইট করছে, কি মহান কাজ আপনারা 71 সালে এখানে করেছেন। তো আপনারা এগুলো তো মুছে দিতে পারবেন না। জামাতও আমি আজকে একেবারে লিখিত বলতে পারবো, এখন একটা ডকুমেন্টেড, যে যতদিন পর্যন্ত জামাত তার অপকর্মের জন্য ক্ষমা চাইবে না, সে সাধারণ মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারবে না। সে ক্ষমতায় যাবে একে ওকে ধরে, ওর কাঁধে চড়ে, করে, ইরান স্টাইলে বিপ্লব করে, অন্য কিছু যদি পারবে। সাধারণ মানুষের ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না। সাধারণ মানুষের ভোটে যদি যেতে হয় তাহলে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগেরও একই কথা বলবো, তাদের ভুল ত্রুটির জন্য তাদের দুঃখ প্রকাশ করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। এখন তারা বলতে পারে আমরা কি এমন অ্যাট্রোসিটি করেছি, কি করেছো না করেছো আমরা জানি না, বাট জনগণের দুঃখ দিয়েছ। এই জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছিল সেগুলো আমরা দেখেছি, এবং তোমরা যতই বলো যে হত্যাকাণ্ড আমরা করি নাই, এই জামাতিরাই করেছে, ভিতরে থেকে করেছে। এই যে মুগ্ধের কথা বলা হচ্ছে, মুগ্ধকে কিভাবে টার্গেট করে মারা হয়েছিল, যার কারণে বিপ্লব হয়ে গেছে, স্প্রেড করেছে, সব কিছু আছে আমি মনে করি। তারপরে জুলাইতে যে ঘটনা ঘটেছে, এর আগে যে তারা ভোটের রাজনীতি করেছে, ভোট দেয় নাই, এদের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি। কিন্তু যতক্ষণ পর্যন্ত জামাত চাচ্ছে না, আমি তার উপর প্রেশার দিতে পারি না। কিন্তু আমি বলবো যে
আওয়ামী লীগের উচিত ক্ষমা চাওয়া, তার থেকেও বড় যে কাজটা আমার মনে হয় আওয়ামী লীগ করা উচিত এই ক্ষমা টমার উপরে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে আবার ক্ষমতা আসতে চায়, আওয়ামী লীগ যে আবার বাংলাদেশে আসতে চায়, আওয়ামী লীগ যে রাজনীতিতে আসতে চায়, সেটার ক্ষমা না, তার আগে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে যাদেরকে দিয়ে এত অপকর্ম হয়েছে তারা তো এখনো আওয়ামী লীগের দলীয় ব্যানারে আছে। তাদেরকে শেখ হাসিনা কেন কতল করে নাই? শেখ হাসিনাকে তো কলম দিয়ে কতল করা উচিত তাদেরকে। তারা কিভাবে, শেখ হাসিনা নিজেই তো অভিযুক্ত, উনি কি করবেন? শেখ হাসিনা নিজে অভিযুক্ত হলে তাহলে নতুন নতুন একটা নির্বাচন দিতে হবে, প্রতিনিধি তারা দিতে হবে, উনি নিজেও পদত্যাগ করতে হবে। কিন্তু শেখ হাসিনাকে যখন আমি বলতেছি যে শেখ হাসিনা নিজে অভিযুক্ত, কিন্তু শেখ হাসিনা টপ টু বটন যত নেতা আছে, কর্মী আছে সারা দেশে, এরা তো শেখ হাসিনা ছাড়া আর কাউকে দেখে না। এরা তো মনে করে যে শেখ হাসিনা নিষ্পাপ। এখন সেটা তাদের দলে আলোচনা হবে, তারা কাকে ওসামা বিন লাদেনের সাপোর্টার তাকে গুরুই মানে, তারা কাকে তাদের দলের রাখবে, নেতা রাখবে না রাখবে, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত হচ্ছে প্রত্যাখ্যানের, যে অমুক যদি আসে আমরা তাকে প্রত্যাখ্যান করব, অমুক যদি আসে প্রত্যাখ্যান করব। আমি তাদের হয়ে বলছি যে তারা যে ক্ষমা চাওয়ার কথা যে বলছে, ক্ষমা চাওয়ার থেকে বড় বিষয়টা হচ্ছে তাদের দলে যে দুর্বৃত্তগুলো ছিল, তাদের দলের যে দুর্বৃত্ত এমপিগুলো ছিল, মন্ত্রীগুলো ছিল, লুটেরাগুলো ছিল, শেখ হাসিনা কিংবা তার দল তাদেরকে এখনো ছাড়ে নাই। তো আমি যদি বলি যে আওয়ামী লীগ আবার আসুক, তাহলে এই দুর্বৃত্তগুলোই আসবে। হ্যাঁ, আমি যদি বলি যে এই আবার এরা ক্ষমতা আসুক, তাহলে আমার মিডিয়াতে যে দুর্বৃত্তগুলো ছিল, যারা নানাভাবে ফায়দা নিয়েছে, এখন পলাতক, এখন আমেরিকা অমুক তমুক বউকে এমপি বানিয়েছে, এই সমস্ত যেগুলো সুযোগ সুবিধা নিয়েছিল, যেগুলো ব্যাংক লুট করেছে, নানা অপকর্ম করেছে, শেখ হাসিনার সাথে তো ওইগুলোও আসবে। তো শেখ হাসিনা আগে বলতে হবে যে যারা এই সমস্ত অপকর্ম করেছিল, শেখ হাসিনা তো একা কিছু করতে পারে না, রাষ্ট্র ক্ষমতায় যখন থাকেন উনি একা হইতে পারে না। তার যে উইংগুলো, এগুলো যে অপকর্মগুলো করে, তার কারণেই তো একটা সরকারের পতন ঘটে। তো উনি যদি ওইগুলো ঠিক না করেন, তাহলে উনি জনগণের কাছে আসবেন কি করে? উনি তো জনগণের নেতৃত্ব, তখন এই দলটাকে জনগণ নিতে পারবে না। তাহলে শেখ হাসিনার এখন অবিলম্বে উচিত অন্তত শখানেক দুর্বৃত্তকে দল থেকে বের করা, যারা শেখ হাসিনাকে নির্ভর করে, শেখ হাসিনার উপর ভিত্তি করে আবার দেশে আসতে চায় এবং আমাদের উপরে বদনাম করতেছে যে আমরা শেখ হাসিনাকে ফেরত আনতে চাই। ভাই, আমাদের ফেরত আনার না, আমরা একটা এই সরকার পরিবর্তন করতে চাই, আমরা আমাদের দেশের ভবিষ্যতের জন্য। আমরা তো পালিয়ে যাই নাই, আমরা তো এই দেশে আছি, আমাদের এই দেশে থাকতে হবে। একটু অ্যাড করি, আপনি যে কথা খুব ভালো বলেছেন, এই যে বঙ্গবন্ধু পরিবারের যে সদস্যরা আছে তাদের কেউ কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে কোনো মেসেজ নাই, 1 নম্বর। 2 নম্বর বিষয় যেটা হলো, বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ আছে, তারা প্রত্যেকেই কিন্তু নিরাপদে চলে গেছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ সরাসরি উনি লেথাল উইপেন ব্যবহারের অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তো সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চায় নতুন করে, তো সেটি কতখানি গ্রহণযোগ্য হবে? সেটা মানুষ নেবে ভাই। এই অতীতেও তো বহু অভিযোগ ছিল, তারেক রহমানের ছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে, এরশাদের মধ্যে ছিল। জনগণ যদি অ্যাকসেপ্ট করে, আপনি কি করবেন? এখন কিছু বিষয় এমন বিষয় আছে যেগুলো আদালতে উঠে গেছে, সে সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু কোনোভাবেই আমি মনে করি না যে শেখ হাসিনার 16 বছরে যে শাসন ছিল, যেটা ভোটবিহীন যে ইলেকশনগুলো ছিল, এগুলোকে আমি লেজিটিমেট করতে পারি। এগুলা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে ছিল, সেই জন্যই তার সরকারের বদনাম হয়েছে, পতন হয়েছে। কিন্তু আমি যেটা চাচ্ছি, উনি যদি বাংলাদেশের আওয়ামী লীগকে কেউ কবর দিতে পারবে না, ওটা আসবেই। এটা যে যত কথাই বলুক, 100 বছর পরে হলো আসবে। এই যে 32 নম্বর ভাঙা হয়েছে, আপনি দেখবেন রাষ্ট্রের টাকায় নয়, ওদের টাকাতে আবার 32 নম্বর ওই বাড়ি হবে। ওই যে গণভবন যে ভাঙচুর করে এখন বানিয়েছে, এটা আপনার অবজারভেশন বা অ্যাজাম্পশন? আমরা একটু আনিস ভাইয়ের কাছে আসি। মানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তো ভাই, মানে মুসলিম লীগের মতো দল তো অনেক নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ হয়তো তার চেয়ে ভালো করলো। বলতেছি যে রিভেঞ্জগুলো, যে বিষয়গুলো থাকে, আমরা আসলে বলি না। আপনি কি ভেবেছিলেন যে 75-এর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে? বঙ্গবন্ধুর দল বঙ্গবন্ধুকে তো শেষ করে দিয়েছে, সে আসে নাই। তো একই কায়দায় আমি বলতে পারি না। ইভেন বিএনপি যে চলে গেছিল, আওয়ামী লীগ তো কত টিটকারি করেছিল যে এদের শেষ, এরা জিন্দিগি তো আর আসবে না, আসে নাই। সো আমরা কেউ বলতে পারি না। এবং এই যে জামাতের কথা বলেন, জামাতের রাজনীতি করার কথা ছিল, এখন যে বড় গলায় ওরা রাজনীতি করছে, সুযোগই ছিল না। সো রাজনীতিতে আসলে কখন কি হয় আপনি জানি না, বলতে পারি না। কিন্তু আমি বারবার একই কথা বলছি, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয়, তার যে সমস্ত দুর্বৃত্তগুলো ছিল তাদেরকে সাজা দিতে হবে। আপনি শেখ পরিবারের কথা বলছেন, শেখ পরিবারের দুর্বৃত্তগুলোকে সবার আগে সাজা দিতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শেখ হাসিনা ওই ধরনের অসৎ নেত্রী না, কিন্তু তার দোষ হচ্ছে যে যারা অসততা করছে, যারা লুটপাট করছে, সেটা জেনেও উনি ব্যবস্থা নেন নাই।